গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলে এসেছি রান্নাঘরে। চলুন প্রথমে থালা বাসন করে মাজবো, কিছুই করে নিই। থালা করে মেজে তারপর কাজ বাজ শুরু করছি। বড়ো ছেলে পড়তে গেছে, তো চলুন ফার্স্টে করে মেজে নিই। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছি সব গুছিয়ে নিয়েছি। তো চলুন এবার থালা বাসন করে ধুয়ে নিই প্রথমে, তারপরে কাজ বাজ শুরু করবো। হাজব্যান্ড সকালবেলা অফিস চলে গেছে আজ মর্নিংয়ে। ছোটো ছেলে ঘুমাচ্ছে, বড়ো ছেলে পড়তে চলে গেছে। আমি একা ছিলাম, তাই এখন সকাল বাজে 8টা, তাই একটু বেলা করে উঠেছি। তো চলুন প্রথমে একবার ধুয়ে নিই, তারপর বিছানাবাড়ি করে রান্না করতে হবে। আজকে হচ্ছে সানডে, রবিবার আজকে। তো ছুটির দিন বলে একটু শুয়েছিলাম, অন্য সময় তো ভোর 5টা-6টার সময় উঠে যেতে হয়। তো আজকে ভাবলাম একটু দেরি করে উঠি, রবিবার দিনটা একটু দেরি করে উঠি। তো চলুন এবার ধুয়ে নিই। তো দেখুন বন্ধুরা, সব থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, মেজে নিয়েছি। এদিকে আমি গ্যাসটাকেও সঙ্গে মুছে নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্যাসটা পুরো মুছে নিয়েছি। তো চলুন এবার বিছানাটা করবো। ছেলে সকালে পড়তে চলে গেছে, বেশ দেখতে পাচ্ছেন মশাই সব খাটানো আছে। এবার বিছানাটা করে নিই চলুন, কারণ অলরেডি প্রায় 9টা বাজতে যায়। তো ছেলে এসে বললো, মা এখন তুমি বিছানা করো নি? তো চলে যাবে 10টার সময়, আসবে 9:30 অব্দি ওদের স্যার পড়ায়, আস্তে আস্তে 10টা বেজে যাবে। তো চলুন এখানে তুলে নিই ফার্স্ট, তারপরে রান্নাবান্না করতে যাবো। আর ছোটো ছেলে তো এই ঘরে ঘুমাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো বিছানা সব পরিষ্কার করে দিয়েছি, সব জানাই গুছিয়ে রেখে দিয়েছি। এবার বিছানাটা করে তারপর সব দেবো। ভালো করে ঝেড়ে নিলাম বিছানাটাকে। এই জিনিসটা না এই উপরে থাকে, এটা তা অলকলা দোলা হয়। এটা সবাই তো জানেন। তো এটা না একদম এই ধারে চলে আসবে, একদম এতটা দূর চলে আসবে। যখন এই বিছানা করে একদম ওই ধারে দিয়ে দেবো, আস্তে আস্তে সরতে 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 এখানে মানে 2-3 দিনের মধ্যে এখানে চলে। আমার দুটো ছেলে যা নাচে খাটের উপরে, সব সরে সরে চলে আসে। আর চাদর তো সঙ্গে সঙ্গে উঠে চলে আসে। আমি 4টে কোণ পুরো বেঁধে দিই, তাও থাকবে না, পুরো উঠে চলে আসবে। শুধু ওই ঘরটা পড়ায়, সেই কারণে ওই ঘরটা একটু গুছিয়ে রাখতে পারে। এই ঘরটা আমার পুরো এই করছি। তো আমার ছোটো ছেলে শুধু ঘুম থেকে উঠতে পারলে হয়, সঙ্গে সঙ্গে শুরু করে দেবে, বালিশ ফালিশ ফেলে একাকার করে দেয়। আর কী করবো, বাচ্চা তো, বড় না অবধি শান্তি নেই, যখন বড় হবে তবে শান্তি। তো চলুন এবার বিছানাটা করে নিই, তারপর আবার রান্না করতে হবে। বড় ছেলে আসলে ওরা আবার টিফিন করতে হবে। তো চলুন ফটাফট বিছানাটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বড়ো ছেলেও চলে এসছে, পড়তে গিয়েছিলেও চলে এসছে। তো চলুন এবার এই জায়গাটা ঝাড়বো, জায়গাটা ঝেড়ে নিয়ে তারপরে ছেলের জন্য টিফিন করতে যাবো। এটা রাস্তার ধারে একদম, জানোটা খুব ময়লা হয়। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। চলুন এবার ছেলের জন্য একটু খাবার দাবার তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিছানা করে নিয়েছি, সেইখানে বেড কভারটা এখানে ফেলে রেখেছি, একটু পরে কেচে নেবো। তো চলুন প্রথমে ছেলের খাবারটা তৈরি করবো, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে বেড কভার কাচবো, তার সঙ্গে আরও অনেক কিছু আরও কাচবো, তো দেখাবো পরে। তো চলুন টিফিনটা প্রথমে করে নিই ছেলের জন্য। তো বন্ধুরা চলে এসেছি ছেলের টিফিন করবো বলে। তো চলুন তো প্রথমে একটু জল দিয়ে দেবো। তো করবো চিড়ে পায়েস। তো দেখতে পাচ্ছেন আমি চিড়ে নিয়ে নিয়েছি, এতটুকুই চিড়ে ছিল, আর চিড়ে নিয়ে যা ছিল নিয়ে নিয়েছি পুরোটাই। তো ছোটো ছেলে তো এখন ঘুমাচ্ছে, এখন বাজে সকাল 10টা 10। তো ও তো ঘুম থেকে উঠবে সেই 11-11:30 সময়, সেই কারণে বড়ো ছেলে একার জন্যই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি কিছু বাতাসা। সবাই জানেন আমি চিনি খাই না, বাতাসা দিয়েই সব কিছু করি, চা ছাড়া। মানে ওর বাবা চা খেলে তখন আমি চা দিয়ে করি, মানে চিনি দিয়ে করি, সেই চিনির চাটা আমার সবাই খায়, কিন্তু আমি এক্সট্রা কিছু করলে আমি বাতাসা দিয়ে করি। তো চলুন বাতাসা দিয়ে দিলাম, এই করে বাতাসা হয়ে যাবে। অল্প একটু লবণ দিয়ে দেবো। তো জলটা আমার গরম হয়ে গেছে, অল্প করে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে দুধ। তো দেখতে পেয়েছেন আমি অল্প একটু চিনি মানে বাতাসা দেওয়ার পরে দুধ দিয়েছি, তারপর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটবে, ফুটে গেলে আমি চিড়েটাকে দিয়ে দেবো। তো চলুন ভালো করে চিড়েটাকে ধুয়ে নিই 2-3 বার ধরে, কারণ চিড়ে দেওয়ার সময় তুষ থাকে, তো সেই কারণে একটু ভালো করে ধুয়ে নিতে হয়। তো চলুন এটা তখন একটু ফুটুক, ততক্ষণ আমি চিড়েটা ধুয়ে আনি।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার দুধটা ভালো করে ফুটে গেছে। আর এদিকে আমি চিড়েটাকে ভালো ধুয়ে নিয়ে এসেছি। তো চলুন, দুধটা ফুটে গেলেই আমি চিড়েটাকে দিয়ে দেবো বলেছিলাম। তো চলুন দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি চিড়েটাকে। ভালো করে মাখিয়ে দেবো দুধের সঙ্গে, দিলে চিড়ে পায়েস আমার কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি। এতে একটু কাজু বাদাম কিশমিশ বা খেজুর দিলে ভালো হয়, ভালো লাগে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে কিছুই নেই, আমার যা ছিল সবটাই শেষ হয়ে গেছে। তো সেই কারণে আমি দিতে পারলাম না, দিলে কিন্তু খুব টেস্টি হয় আরও। তো আজকে যেহেতু সানডে, তো আজকে ভাবছি একটু বিকালে বের হবো দোকানে গিয়ে কিনে আনবো। তো আপনাদের সঙ্গে অবশ্যই নিশ্চয়ই শেয়ার করবো আমি কী কিনছি না কিনছি। তো এখন যেহেতু বাজে সকাল 10টা 15, এভাবে টিভিটা আসতে দে একটু। আমার ছেলে না এত জোরে টিভি দেখছে, আমি কথাই বলতে পারছি না। তো যাই হোক, পায়েসটা হয়ে গেলে ছেলেকে দিয়ে দেবো, দিয়ে রান্না বান্না শুরু করে দেবো। ওর বাবা মর্নিং গিয়েছে, সেহেতু দুপুরে চলে আসবে, 3টের সময় চলে আসে, এসে ভাত খাবে। তো আজকে কিছু রান্না করবো না, কী রান্না করবো দেখাচ্ছি। কালকে বলেছিলাম না অনেকটা তরকারি রান্না করেছি। আর কালকে রাত্রে না ওর বাবা ইমিউনিটি গিয়েছিলো, তো সেখানে রাত্রে এসছে রাত 10টা 10 15 এসছে। এসে বললো আমি অফিস থেকে খেয়ে এসছি আর খাবো না। সেই কারণে রাত্রে আর ভাত খাইনি, মানে ভাত তরকারি কিছু খাইনি। এবার ভাতটা অল্প থাকে, এবার রাত্রে হয় রুটি করে নিই, না হয় মুড়ি টুড়ি যা খেয়ে নিই। আমি তো রাত্রে কয়টা বেশি ভাত খাই না, কিন্তু কিছু করার নেই, ওর বাবা যদি ভাত খায় না, সেই করে ভাতটা আমি খেয়ে নিয়েছিলাম। তরকারিটা অনেকটাই আছে, তো ভাবলাম ডাল দিয়েও তরকারিটা করে নেবো আর ডিম ভাজা করে দেবো, আর কিছুই আজকে রান্না করবো না। তো সেখানে আমার কাজটা অনেকটাই হালকা। আর সেখানে ফ্রিজে মাছ আছে, কিন্তু মাছ আজ কদিন পর মাছ খাচ্ছি, ছেলে খেতে চাইছে না। বড় ছেলে বলছে মা মাছ আর ভালো লাগছে না, তুমি একটু ডিম রান্না করো। তো যেহেতু তোমার তরকারি অনেকটা আছে, সেখানে বললাম বাবা ডিম আর রান্না করবো না, ওটা ডাল দিয়ে করে দেবো আর ডিম ভাজা করে দেবো। তো চলুন, আমার পায়েস, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পায়েস আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। চলুন ছেলেকে দিয়ে দিই, গ্যাসটা অফ করে দিই। হয়ে গেছে, এবার এই পাত্রেই ঢেলে দিয়ে দেবো। তো চলুন দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চিড়ে পায়েস রান্না করছি। তো চিড়ে পায়েস রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। সকালবেলা চিড়ে পায়েস খাওয়া হবে আজকে আমাদের। তো চলুন চিড়ে পায়েসটা খাওয়া যাক। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন ছেলেকে দিয়ে দিয়েছি চিড়ে পায়েস। ওই ঠান্ডা করে একটু তুলে খেয়ে নেবে বলতে, বললো মা তুমি যাও রান্না করে নাও, আমি একাই তুলে খেয়ে নিচ্ছি। তো সেখানে আমি চলে যাচ্ছি, ও এখন ঠান্ডা করবে, করে তারপরে ওতে তুলে খেয়ে নেবে। তো চলুন আমি চলে যাই, ও এখন খেয়ে নিই। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, চালটা ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার কি অবস্থা হয়েছে। আমি ডাল নিতে গিয়ে দেখলাম ডাল নেই, এইটুকুই ডাল কোটোর মধ্যে ছিল। এখন কী করে বুঝতে পারছি না, ওর বাবা তো আসবে সেই 3টের সময়, 3টের পরে। তো যাই হোক, এই ডালটা ধুয়ে নিয়ে আমি ওই তরকারিতে দিয়ে দেবো, দিয়ে একটু চচমচে করে নিই। কারণ আমি অন্য কিছু রান্না করি না, ওই তরকারিটা কেউ খাবে না, আমাকেই খেতে হবে। আর অত তরকারি আমি কী করে শেষ করবো। সেখানে ভাবলাম থাক, এই অল্প ডাল দিয়ে চচমচে করে নিই, আর ডিম পোস্ট করে সবাই খেয়ে নেওয়া হবে। তো সেইখানে ডালটা ধুইতে আছে, ধুয়ে এটা ডালটা ফুটে নিয়ে এতে একটু মটরশুঁটি দিয়ে দেবো, ফুটে নিয়ে তরকারি দিয়ে দেবো, দিলাম রান্না কমপ্লিট হয়ে যাবে। আর খাওয়ার সময় একটা করে সবাই ডিম পোস্ট করে নেবো। আর যদি রান্নাও অন্য কিছু করি, তো সবজি ঘরে ভর্তি, মাছও আছে, অন্যরা রান্না করি, তাহলে ওই তরকারিটা কেউ আর খাবে না, আমাকেই খেতে হয়। যত বাসি জিনিস আমার খেতে হয়। আর অল্প জিনিস হলে সত্যি আমি খেয়ে নিই, কিন্তু অনেকটাই তরকারি ফেলতেও গায়ে লাগে। তাহলে কোনো এখন যা জিনিসপত্রের দাম, সত্যি আমি কোনো নষ্ট করি না। অল্প কিছু হলে আমি খেয়ে নিই, কিন্তু যেহেতু অনেকটা বেশি, আমি খেয়ে শেষ করতে পারবো না, মানে আজকে সারাদিন খেলেও আমি শেষ করতে পারবো না। তো সেই কারণে ভাবলাম সবাইকেই খাইয়ে দিই, আর সবাইকে খাওয়াতে গেলে আমার একটু অন্যরকম করতে হবে। তো ভেবেছিলাম ডাল দিয়ে করবো, কোটোতে দেখলাম ডাল ঢেলতে গেলাম ডাল নেই, এইটুকুই ডাল পড়ে আছে। তো নো প্রবলেম, এইটুকু দিয়ে আমি চালিয়ে দেবো। তো চলো ডালে ধুয়ে বসিয়ে দিই তরকারিটা, তারপর আবার অন্য কাজ করতে হবে, ঘরটা ঝাঁটতে হবে, ঘরটা ঝাঁটতে হয়নি, ছেলে তো টিভি দেখছে এখন। তো চলুন চটপট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেল। দেখতে পাচ্ছেন এতগুলো তরকারি, বলুন বন্ধুরা খাওয়া যায় একা? আমি একা না, এত তরকারি খেতে পাবো না, কারণ দুপুরবেলা অল্প খাবো, রাতে অল্প খাবো, খেলেও শেষ করতে পারবো না, আর কত আর বাসি তরকারি খাবো। তো সেখানে ভাবলাম সবাইকে খাইয়ে দেবো, আর সবাইকে খাওয়াতে গেলে আমাকে একটু অন্যরকম করতে হবে জিনিসটা। তো কী করবো, যা ডাল ছিল অল্প ডাল দিয়ে করে নিয়েছি। আর তারপর খাওয়ার সময় একটু ডিম পোস্ট করে নেবো, নিয়ে আমার মোটামুটি দুপুরবেলাটা শেষ যাবে, তবে রাতে চিন্তা পরে করবো, রাতে কী খাবো সেটা পরে করবো।
রাতে যা রুটি ফুটি করে নিলে, যা তরকারি আলু ভাজা করে নিলে হয়ে যাবে, কিন্তু দুপুরটা তো মেন। এটা সে হলে মনে আমার জানতে শান্তি হয় যে না, আমার তরকারিটা আমি শেষ করতে পেরেছি। তা ওইদিকে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি মোটামুটি, চালাপালা সব বালতি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইসব তুলে নিয়ে চলে এসেছে। এবার কাছাকাছি শুরু করবো। সাথে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমার ছেলে না স্কুলে গিয়েছিল, আর ওর বন্ধুরা জামা থেকে কী অবস্থা, যায় না কীভাবে তুলবো এটা। সাপ দিয়ে খুঁজলেও তোমার হচ্ছে উঠবে না, কীভাবে তুলবো আপনারা একটু বলে দিন আমাকে, কীভাবে তুলবো, যদি কেউ জানতে পারেন। যদি কারো জানা থাকে তো অবশ্যই বলবেন। পেনের কালি ঠিক কাঁধের পোর্শনটা এত বাজে করে লাগিয়েছে, কী বল কী হয়। তো চলুন, এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটু ফুলে হয়ে যাবে। আর এখন জামাকাপড় কাচবো না, আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে তারপরে ওটা কাচাকুচি করে নিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠবে, ছোটো ছেলে, ও তো এখনও ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে বলে আমি শান্তিও কাজটা করতে, ও উঠলে না ও নিয়েই আমার থাকতে হয়, সেই কারণে আমি যতটা পারি তাড়াতাড়ি কাজটা সেরে নিই। তো চলুন চটপট ঘরটা ঝাঁট দিয়ে নিই, আর এটা একটু ফুললেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এদিকে ছেলে পড়তে হয়েছে, টিফিন খাওয়া হয়ে গেছে ওর, এবার ম্যাথ করছে। তো চলুন ও পড়ুক, আর আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই। কী অবস্থা দেখুন ঘরটা, আমার ঘরের অবস্থা প্রতিদিন এরকমই থাকে। তো চলুন চটপট ঘরটা ঝাঁট দিয়ে নিই। ওটা আমার প্রচুর জুতো। তো চলুন ঘরটা প্রথমে ভালো করে ঝাঁট দিয়ে নিই। প্রতিদিনই ঘর জানতে হয়, তো এত ধুলো কী করে হয়? ধুলো বলতে শুধু আমার কেক বিস্কুটের প্যাকেট খায়া ওরা ফেলে দেয়, পুরো ঘরটাকে পুরো ডাস্টবিন বানিয়ে দেয় ওরা আমাকে। আর যতক্ষণ না বাচ্চা, এতদিন বড় ছেলেটাই করতো, ও একটু বড় হয়ে এসে আবার এই ছোটটা, মানে কবে যে ওরা দুই ভাই বড় হবে। আমার বড়টার থেকে ছোট প্রায় 10 বছরের ডিফারেন্স। বড়টায় ছোটটাই 3+ চলছে, বড়টাই 13+ চলছে। ভালোভাবে ক্লিনটা করে নিই, তারপর ছোটো ছেলেরা ঘুম থেকে উঠবে। ঘুম থেকে ওঠার পরে ওরা আবার নিয়ে টিফিন করা, খাওয়ানো দাওয়ানো। এবারে ঝাঁটা দিয়ে নে তারপরে কাচতে যাবো, জামা কেচে নেবো। আজকে আমার কিছু কাচতে হবে না, বাবারও কিছু কাচতে হবে না, সব কালকে আমি কেচে নিয়েছি। সবটা তো আর ক্যামেরা করা যায় না, যতটুকু পারি করি। আজ 2 দিন তো কোনো ক্যামেরা আমি করিনি, শরীরটা ভালো ছিল না। আর আগের দিনকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে একটা বউ মারা গেছে ক্যান্সার রোগে। তো বউটা 2টো বাচ্চা, সেই কারণে মনটা সত্যি খুব খারাপ ছিল বলে ক্যামেরা করিনি, মানে একদম আমাদের বাড়ির সামনে একদম। আর ছোটো বাচ্চাটাই সবে ক্লাস 2 পড়ে, মানে কী যে হবে সংসারটা একমাত্র বলাই জানে। লোকটা হচ্ছে কলেজের প্রফেসর। তো যাই হোক, টাকা থাকলেও সব লোক বাঁচে না, এটাই তার প্রমাণ। ও বলা যার যখন হায়াত যতটুকু রেখেছে ততটুকুই হবে। এগুলো এবার সব তুলে নিতে হবে। এটা তো একটা ঘরে, আবার এই ঘরটা ঝাঁট দিলে আরও 1 বালতি বের হবে। এখন ছোটো ছেলে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন মশারি খাটানো আছে। বাবু সাহেব কখন ঘুম থেকে উঠে যায় না, ঘুম থেকে উঠলে আবার এই ঘরে ঝাঁট দিতে হবে। এই সামনে থেকে কিছুটা নিয়ে নিয়ে একটু, তারপর এখানে একটা ঝাঁটপট দেওয়া, বিছানা ঝাড়ার পরে করবো। 2 ভাই না এত ধুলো করে, আর রাস্তা ধারে ঘর তো আমাদের, যার জন্য বেশি একটু ধুলো হয়, প্রচুর ধুলো হয়। এটা হচ্ছে ওর বাবার কম্পিউটার রুম, এখানে কম্পিউটার কাজ করে বাবা। সংসারের কাজের শেষ নেই, সারাদিনে কুটি কাটি কাজ চলেই যাচ্ছে। আর শনি আর রবিবারটা না খুব চাপ থাকে আমার, মানে সারা সপ্তাহ অতটা ভালোভাবে করতে পারি না, কিন্তু শনিবারটা যার জন্য মানে কাচাকুচির দিকটা খুব চাপ হয়ে যায়। তো চলুন এতগুলো মাংস তুলে নিয়ে একটা প্লাস্টিক আনে তুলে নেবো। তো দেখতেই পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন ভাই মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরটা মোছার পালা।
দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার চকচক করছে। তো চলুন এবার জামা কাপড় কেচে নিই, নেওয়ার পরে ঘরটা মুছে নেবো, নিয়ে স্নানটা করে নেবো। তারপর ছোটো ছেলে উঠবে, ও উঠলে তারপর ওর জন্য শুরু, ওর টিফিন করতে হবে, ওর খাওয়ানো, স্নান করানো। তো চলুন চটপট কাচাকুচি করে নিই, নিয়ে স্নান করে নেবো চটপট। এখন বাজে পুরো 11টা 5 বাজে, পুরো 11টা 5। তো চলুন চটপট করে নিই।